কৃষক বন্ধু নিয়ে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর হলো কৃষক বন্ধুর প্রথম কিস্তির টাকা কি ঢোকা শুরু হয়ে গেছে। যদি শুরু না হয় তাহলে কবে টাকা ঢুকবে, কত টাকা করে ঢুকবে এবার। নতুন যারা কৃষক বন্ধুর জন্য আবেদন করেছেন তারাও কি এবার থেকে টাকা পাবেন? যারা টাকা পাচ্ছেন না বা আগের কোনো কিস্তির টাকা পাননি তারা কি করবেন? তাদেরও কি এবার থেকে টাকা ঢুকবে? এবং এর সাথে প্রথম কিস্তির জন্য কৃষক বন্ধু স্ট্যাটাস কিভাবে চেক করবেন এবং নতুনরাও কিভাবে চেক করবেন, আজকের ভিডিওতে এই সমস্ত প্রশ্নের উত্তর খুবই গুরুত্বপূর্ণভাবে আলোচনা করা হয়েছে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। প্রথমেই আসি, কৃষক বন্ধুর টাকা কি ঢোকা শুরু হয়ে গেছে? এই বিষয়টি নিয়ে অনেকেই বলছেন টাকা ঢোকা নাকি শুরু হয়ে গেছে। এই খবরগুলো কি সম্পূর্ণ সত্যি নাকি মিথ্যে? আমি আপনাদের জানাচ্ছি এই খবরগুলির কিন্তু কোনো রকম সত্যতা নেই। এই খবরগুলি সম্পূর্ণ মিথ্যে খবর। কৃষক বন্ধুর টাকা যদি সত্যি ঢোকা শুরু হয়ে যেত তাহলে রাজ্য সরকারের তরফ থেকে অফিসিয়ালি আপডেট চলে আসতো। রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু এই বিষয়ে কোনো রকম আপডেট এখনো পর্যন্ত পাওয়া যায়নি, তাই এই ধরনের ভুয়ো খবর থেকে বিরত থাকবেন, অযথা বিভ্রান্ত হবেন না। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, তাহলে কৃষক বন্ধুর প্রথম কিস্তির টাকা কবে ঢুকবে? দেখুন, আপনারা যারা পুরনো উপভোক্তা রয়েছেন তারা সকলেই জানেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু বছরে দুইবার দেওয়া হয়। প্রথম কিস্তির টাকা সাধারণত বছরের মাঝামাঝি সময়ে অর্থাৎ মে থেকে জুন মাসের মধ্যেই দেওয়া হয় এবং দ্বিতীয় কিস্তির টাকা বছরের শেষের দিকে অর্থাৎ ডিসেম্বরের মাসের দিকে কিন্তু দেওয়া হয়। সেই অনুযায়ী ধারণা করা যায় যে এবছরেও কিন্তু প্রথম কিস্তির টাকা মে থেকে জুন মাসের মধ্যেই দেওয়া হবে। তবে গত বছর 2024-এ প্রথম কিস্তির টাকা কিন্তু সময়ের আগেই অর্থাৎ এপ্রিল মাসের শেষের দিকে দেওয়া হয়েছিল, কারণ তখন নির্বাচনী সমস্যার জন্য আগেই দিয়ে দেওয়া হয়েছিল। তবে এবছর কিন্তু এরকম কোনো সমস্যা নেই, তাই এপ্রিল থেকে জুন মাসের মধ্যেই পেয়ে যাবেন। এবার আসি কৃষক বন্ধুর প্রথম কিস্তিতে কত টাকা করে পাবেন। কৃষক বন্ধুর টাকা কিন্তু জমির পরিমাণ হিসেবেই দেওয়া হয়। যারা পুরনো উপভোক্তা রয়েছেন তারা কিন্তু সকলেই জানেন বছরে সর্বোচ্চ 10,000 টাকা করে এবং সর্বনিম্ন 4,000 টাকা করে দুই কিস্তিতে দেওয়া হয়। অর্থাৎ প্রথম কিস্তিতে সর্বোচ্চ 5,000 টাকা এবং সর্বনিম্ন 2,000 টাকা করে দেওয়া হয়। তবে জমির পরিমাণ ভিন্ন অনুযায়ী, যেমন অনেকের 50 শতক, 60 শতক, 70, 80 শতক বা বিভিন্ন রকম জমি, যার যেরকম জমির পরিমাণ আছে তারা সেই জমির পরিমাণ অনুযায়ী টাকা পাবেন। অর্থাৎ কেউ বছরে 4,000-এর বেশি পাবেন, কেউ 5,000 পাবেন, কেউ 6,000, কেউ 8,000, কেউ 7,000, এরকম করেই কিন্তু টাকা পাবেন। এবার আসি প্রথম কিস্তির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটি হলো সকলকেই কিন্তু কৃষক বন্ধুর স্ট্যাটাস চেক করে দেখে নিতে হবে যে আপনি টাকা পাবেন কিনা, আপনার সমস্ত কিছু স্ট্যাটাসে ঠিকঠাক রয়েছে কিনা। কিভাবে চেক করবেন তার জন্য আপনি আমার চ্যানেলে একটি ভিডিও আছে, সেখান থেকে দেখে নিতে পারেন, বা উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন, অথবা আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিতে পারবেন। এবার আসছি, নতুন যারা কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছেন তারাও কি এবার থেকে টাকা পাবেন? এবং যারা আগের কিস্তির টাকা পাননি বা কিছু কিস্তির টাকা পাওয়ার পর এখন আর টাকা পাচ্ছেন না তারা কি করবেন? দেখুন, যারা নতুন আবেদন করেছেন তাদের আবেদনটি যদি অ্যাপ্রুভড হয়ে থাকে তাহলে আপনারা আপনাদের মোবাইলে কিন্তু SMS পাবেন এবং আপনারা প্রথম কিস্তির টাকা পেয়ে যাবেন। যাদের SMS আসেনি বা এখনো পর্যন্ত যারা SMS পাননি তারা একটু অপেক্ষা করুন, আপনাদের আবেদনটি অ্যাপ্রুভড হয়ে গেলেই SMS পেয়ে যাবেন। তবে আপনারাও আপনাদের স্ট্যাটাস চেক করে জেনে নিতে পারেন যে আপনাদের আবেদনটি কোন পর্যায়ে রয়েছে বা কোন অবস্থায় রয়েছে, অ্যাপ্রুভড হয়েছে নাকি হয়নি। স্ট্যাটাস কিভাবে চেক করবেন একটু আগেই আমি বলে দিয়েছি, আপনারা আমার চ্যানেল থেকে বা ডেসক্রিপশন লিংক থেকেও দেখে নিতে পারেন, অথবা আপনারা ইউটিউবে এই নিয়ে অনেক ভিডিও রয়েছে সেখান থেকেও দেখে নিতে পারেন। এখন যারা টাকা পাচ্ছেন না বা কয়েকটা কিস্তির টাকা পাওয়ার পর আর টাকা ঢুকছে না তারাও আগে নিজেদের স্ট্যাটাস চেক করে নেবেন। সেখানে সমস্ত তথ্য পেয়ে যাবেন যে কেন টাকা পাচ্ছেন না, কোথায় ভুল রয়েছে, এবং এর সাথে আপনারা নিজেদের সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনাদের নিকটবর্তী কৃষি দপ্তর অফিসে যোগাযোগ করবেন, অথবা বিডিও অফিসে যোগাযোগ করতে পারেন। সেখানে আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। এখন এই বিষয়গুলি নিয়ে আপনাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আমরা যথাসাধ্য সমাধানের উপায় দেওয়ার চেষ্টা করব।